বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বরণ বিদায় অনুষ্ঠানে মান্যবর সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিজ্ঞ বিচারক শহীদুল ইসলাম স্যার উপস্থিত আছেন। আমাদের বিদায়ী অতিথি জামালপুরের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ স্যার, নবনিযুক্ত মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ স্যার, সদ্য বিদায়ী স্পেশাল জজ স্যার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর সম্মানিত বিচারক, উপস্থিত আছেন জামালপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সম্মানিত পুলিশ সুপার, আমাদের অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ পিপি অত্র বারের সম্মানিত সভাপতি সম্পাদক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে বিদায় অতিথি, তার আগে আমি প্রথম বরণ করে নিতে যাচ্ছি আমাদের নবনিযুক্ত মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ সদ্য বিদায়ী স্পেশাল জজ স্যারকে জামালপুর জেলায় স্বাগতম। স্যারের সাথে আমার এটা তৃতীয় স্টেশন, আমার রেকর্ড। আমার এর আগে অভিজ্ঞতা হয়েছে একাধিক বিচারকের সাথে 2 স্টেশন চাকরি করার, আলী হোসেন স্যারের সাথে 3য় স্টেশন চাকরি করার। কিন্তু আমি দুর্ভাগ্য যে স্যারকে খুব বেশি দিন পাওয়া হয় না, 1 মাস পেয়েছি। স্যারের সাথে ঢাকায় সিএমএম কোর্টে কাজ করার সুযোগ হয়েছিল। স্যার সিএমএম ছিলেন। মানিকগঞ্জ জেলায় স্যার নারী জাজ ছিলেন, আমি জয়েন্ট ডিস্ট্রিক্ট ছিলাম। এটা 3য় স্টেশন আর 4th ক্যাটাগরি বলা যায়। স্যারের সাথে স্পেশাল জজ ছিলেন, স্যারের সাথে আর 2 দিন স্যার জেলা হাউস থাকবেন। মানে 4টা ক্যাটাগরিতে স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি ভাগ্যবান। স্যারকে জামালপুর জেলায় স্বাগতম, স্যারের সফলতা কামনা করি। আমাদের বিদায়ী অতিথি স্যারকে অল্প দিন পেয়েছি, আমি 1 বছর ছিলাম। স্যারকে মিস করব। স্যারের পোস্টিংটা একটু অস্বাভাবিক হয়েছে, দূরত্ব। স্যার আমাদের সবসময় আমাদেরকে মানসিকভাবে করতেন, প্রস্তুত করতেন যে পোস্টিং যেখানেই হোক এটাকে কখনো করা যাবে না, অস্বাভাবিকভাবে নেওয়া যাবে না, এটাকে এনজয় করতে হবে। স্যার আমাদের শিখিয়েছেন। স্যারের লাইফে স্যার কাছাকাছিও কাজ করেছেন, দূর দূরান্তেও কাজ করেছেন। আমরা আশা করবো স্যার খুব দ্রুতই আবার স্যার প্রত্যাবর্তন করবে কাছাকাছি কোনো স্টেশনে, বড় কোনো প্রশাসনিক দায়িত্ব নিয়ে স্যার চলে আসবে। আল্লাহর কাছেও কামনা করি। স্যার ভালো মানুষ, নিশ্চয়ই আল্লাহ স্যারের জন্য মঙ্গলজনক কিছু রেখেছেন। আর আল্লাহর ফয়সালা সবসময় মঙ্গলজনক হয়, এটাই নিশ্চয়ই মঙ্গল। স্যার আমাদের প্রশাসক ছিলেন, বস ছিলেন, কিন্তু কখনো প্রশাসনিক ক্ষেত্রে স্যার কঠোর ছিলেন না, এটা স্যারের সামনে বলা নয়। স্যার যথেষ্ট নমনীয় ছিলেন, আমাদের ব্যাপারে যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন। আর কাজের ক্ষেত্রে তো সৎ পরামর্শ দিতেন, সবসময় সুন্দর পরামর্শ দিতেন। আর আমি ব্যক্তিগতভাবে যেটা করি, বিচারিক ক্ষেত্রে আমাদের একজন গুরু থাকতে হয়। আমরা যে কারোর সাথে পরামর্শ করি না, নির্ভরযোগ্য কারোর সাথে পরামর্শ করতে হয়। সেক্ষেত্রে স্যারকে আমার মনে হয়েছে নির্ভরযোগ্য। স্টেশনে অন্তত স্যারের কাছে আমার সিনিয়র বলতে স্যারই, নারী স্যাররাও ছিলেন, কিন্তু আমি খুঁটিনাটি বিষয়ে যখন কনফিউজ হতাম স্যারের সাথে পরামর্শ করেছি, এবং স্যার দেখেছি খুব স্মুথলি এটার দিয়েছেন, সলিউশন দিতে পেরেছেন, এবং আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়েছে। সবসময় স্যারের পরামর্শ নিয়েছি। আর স্যার আমাদের কাজের ক্ষেত্রে সবসময় উৎসাহিত করতেন যে এডিশনাল ডিস্ট্রিক্ট টায়ার কাজ শেখার সময়, কাজ করার সময়, পারফরমেন্স শো করার সময় স্যার নানাভাবে উৎসাহিত করতেন। আমি প্রথম যখন মার্ডার মামলার কাজ হাতে নিই, স্যার এটা সরাসরি তদারকি করতেন, কতটুকু কাজ হয়েছে, কি হয়েছে, কেমন কি হচ্ছে, তার সাথে পরামর্শ করেছি। স্যার নিজেই খোঁজ নিতেন। স্যারের কাছে কৃতজ্ঞ যে আমার এডিশনাল ডিস্ট্রিক্ট টায়ার স্বল্প সময়ে স্যার যে সহযোগিতা দিয়েছেন, স্যারকে স্মরণ রাখবো আজীবন। আর আমাদের ভাবি, আশা কথা তো পৌঁছাবেন অল্পক্ষণের মধ্যে। ভাবিও অত্যন্ত সদালাপি, এক্সেপশনাল। আমরা মিস করব। স্যারের ফ্যামিলির সবার জন্যই মঙ্গল কামনা করি। স্যার এবং স্যারের ফ্যামিলির জন্য সুস্থতা কামনা করি। আর আমি নিজে তো বিদায়ী, দ্বিতীয় ব্যক্তি। আমি আমার এখানে কর্মকাল খুবই স্বল্প, 1 বছর ছিলাম। আপনাদের সাথে আসলে ওইভাবে কাজ করা হয় নাই। আমি আমার 1 বছরে এখানকার যারা কর্মচারীবৃন্দ আছেন, সহায়ক কর্মচারীবৃন্দ, প্রথমত আমার নিজের কোর্টের যারা আছেন তাদের কথাই বলি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। অফিসিয়াল প্রসিডিওরের বাইরে যেও তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমাকে, আমার ফ্যামিলিকে, আমার স্টাফরা, আমি কৃতজ্ঞ। এটা তারা বরং যেটুকু প্রয়োজন ছিল এর চেয়ে বেশিই করেছেন।
আমি স্বল্প সময়ে তাদের পারফরমেন্সে হাইলি স্যাটিসফাইড। অন্যান্য যারা আছেন বিভিন্ন আদালতে তাদের সাথেও তো উঠতে বসতে দেখা হয়েছে, তারা সবাইকেই আমার ভালো মনে হয়েছে, সবাই অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। মিস করবো আপনাদের এই আন্তরিকতা। বিভিন্ন লেভেলে যারা আছেন দোয়া করবেন আমাদের জন্য। স্যার যাচ্ছে, স্যারের জন্য আমার জন্য দোয়া করবেন। এখানকার আইনজীবী সমিতি সম্পর্কে বলতে হয়, বাড়ির তো প্রতিনিধি আছেন, বিজ্ঞ সভাপতি সম্পাদক আছেন, জিপি ওনাদের মধ্যে বলতে হয়। এখানকার আইনজীবীদের অত্যন্ত ভালো মনে হয়েছে। আমরা তুলনামূলকভাবে আমরা তো চাকরি জেলায় জেলায় ঘুরে ঘুরে চাকরি করতে হয়। বিভিন্ন জেলার কম্পারেটিভলি জামালপুর জেলার আইনজীবীদের মানে যেটা আমাদের বিচারকদের যে শ্রদ্ধা ভক্তি সম্মান আদব কায়দা সব কিছু আমরা খুব সন্তুষ্ট, খুব ভালো লেগেছে। আমি ব্যক্তিগত কৃতজ্ঞ। সভাপতি সম্পাদকের মাধ্যমে আমি সকল বিজ্ঞ আইনজীবীবৃন্দকে আমার সালাম জানাচ্ছি, পৌঁছে দেবেন। আর আমি যারা বারের প্রতিনিধি আছেন ওনারা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি আরেকটা শ্রেণীকে আমার স্মরণ করতে হয়, যারা আমাদের সাথে যে পুলিশ সার্ভিসের যে সদস্যবৃন্দ আছেন আমাদের সাথে, আমাদের স্যারদের সাথে, বা আমাদের যে সার্বক্ষণিক আমাদের পুলিশ সার্ভিসে যারা দায়িত্বরত থেকেছেন, তারা আমাদের বিভিন্ন পেশাগত দায়িত্বের বাইরে যে সহযোগিতা করেছেন, আমি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যে জুনিয়র কলিগবৃন্দ যারা, তাদের প্রত্যেককে নাম ধরে বলা হচ্ছে, কিন্তু রাত্র বেশি হয়ে যাচ্ছে, আমি সবাইকে আর ওইভাবে নাম নিচ্ছি না। যারা এখানে আছেন এবং যারা বদলি হয়ে চলে গেছেন, সবাই অত্যন্ত ভালো, সবার প্রতি কৃতজ্ঞ। সবাই আমাদেরকে যেটুকু সম্মান দেওয়া দরকার সেটা বেশি সম্মানই দেখিয়েছেন। আমি মনে রাখবো, যোগাযোগ থাকবে, যোগাযোগ রাখবেন, খুশি হব। আমাদের আজকে এখানে উপস্থিত আছেন যে ভারপ্রাপ্ত সিজেএম, তাকে আমি আগে থেকে চিনি, নরসিংদীতে ছিল, অত্যন্ত ভালো, বিচক্ষণ। এডি যে আমাদের বিজ্ঞ অতিরিক্ত দারাজ মহোদয় আছেন, আবু বকর ভাই, উনি অল্প দিন হয়েছে এখানে এসেছেন, কিন্তু আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, মিস করবো ভাইকে। আরেকজনকে আমার বলতে হয়, ওনার যে প্রিডিউসার যিনি ছিলেন সুলতান মাহমুদ, আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিলেন। তার নামটাই মানে এই সময় না বললে বোধহয় এটা অকৃতজ্ঞতা হয়ে যায়, তাকেও স্মরণ করছি, সালাম জানাচ্ছি। নারী শিশু স্যার দুইজন আছেন, স্যাররা অত্যন্ত ভালো, তাদের মানে আন্তরিকতা সহানুভূতি পেয়েছি। স্যার আপনাদেরকে সশ্রদ্ধ সালাম, দোয়া করবেন আমাদের জন্য। আমাকে প্রিভিলেজ দিয়েছেন যে আমাদের এত মানে নবাগত জেলা জজ এবং বিদায়ী জেলা স্যারের সাথে আমাকে এই অনুষ্ঠানে বিদায় দিচ্ছেন, আমি অত্যন্ত গর্বিত। আমার একটা মানে অভিজ্ঞতা বলতে হয়, কোনো এক স্টেশনে, আমি নাম বলতেছি না, এরকম একটা স্টেশনে জেলা অফিসার বিদায় হচ্ছেন এবং জয়েন্ট স্টিয়ার লেভেলে দুজন অফিসার বিদায় হচ্ছেন। আমাদের বিদায় স্যার বা সবাই মিলে এসে বিদায় স্যারও বললেন যে এটা আলাদা আলাদা করতে হবে প্রোগ্রাম। আমি কৃতজ্ঞ আমাদের স্যার, নবাগত স্যার, বিদায়ী স্যার এবং সভাপতি স্যার যারা মানে আমাকে এই অনুষ্ঠানে ইনক্লুড করেছেন। সাধারণত এটা করে না, জেলা অফিসারের বিদায়টা এক্সেপশনালি হয়, এটার সাথে অন্যকে ইনক্লুড করা হয় না, এটা সৌন্দর্য নষ্ট হয়। আমি কৃতজ্ঞ, সারা জীবন মনে রাখবো। আজকে এখানে উপস্থিত হয়েছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সম্মানিত পুলিশ সুপার, সিভিল সার্জন মহোদয়, আপনারা আমাদের সম্মানিত করেছেন, কৃতজ্ঞ, দোয়া করবেন আমাদের জন্য। আমাদের সম্পর্কে অনেক বক্তা অনেক কিছু বলেছেন, এটা অনেক অতিরঞ্জিত করে বলেছেন, এটা আমাদের না, আমাদের পারফরমেন্স না, আপনাদের উদারতা, আপনাদের উদার দৃষ্টিভঙ্গি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে 1 বছর ছিলাম, মানুষ হিসাবে তো ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না। আমাদের যারা সহকর্মী আছেন, কর্মচারীবৃন্দ আছেন, সিনিয়র স্যাররা আছেন, অনেকের সাথে জ্ঞাত সারে অজ্ঞাত সারে কত রকম ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। তো শেষ বেলায় ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বিদায়ী জেলা অবস্থার স্যার দোয়া করবেন আমাদের জন্য। আমি আমার পরিবারের জন্য দোয়া চেয়ে নিচ্ছি সবার কাছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অনেকেই এর সাথে জড়িত, আমাদের সম্মানিত করেছেন, ধন্যবাদ আপনার আয়োজকবৃন্দকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।